আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। আজ সকাল ৮টা ২০ নাগাদ দক্ষিণ কলকাতার পাম এভিনিউতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। দরিদ্র শোষিত মানুষের পাশে তিনি ছিলেন অতন্দ্র প্রহরী। এই একটা দেশে কত ভাষা, কত জাতি, কত ধর্ম, সব মিলিয়ে আমরা ভারত। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা এক, আমরা ভারত। এই দেশের ঐক্য, অখণ্ডতা, একে আমরা ভাঙতে দেবো না। আমাদের পশ্চিম বাংলায় শ্রমজীবী মানুষের ঐক্যকে আমরা ভাঙতে দেবো না। বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। তার মরদেহ এখন দক্ষিণ কলকাতার পাম এভিনিউর বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হচ্ছে। দলের কর্মী সমর্থক সহ বহু সাধারণ মানুষ তার বাড়ির সামনে জড়ো হয়েছেন। আগামীকাল সকালে সিপিআইএম এর রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে দেহ নিয়ে আসা হবে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানালেন, হঠাৎ করে অসুস্থ হন, চিকিৎসকরা আসেন, চিকিৎসকরা চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। জন্য আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব। আগামীকাল সকালে 10:30 নাগাদ 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে, কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে। এই দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দুদিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফ্যারনালিয়া আছে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কর্মবুদ্ধের থেকে মরদেহ নিয়ে। 1944 সালের 1 মার্চ উত্তর কলকাতায় তাঁর জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেববাবু স্কুল শিক্ষা শুরু হয় শৈলেন্দ্র সরকার বিদ্যালয়। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে স্নাতক হন তিনি। 1966-তে সিপিআইএম এর প্রাথমিক সদস্য পদ নিয়ে খাদ্য আন্দোলনে যোগদান করেন। 1981 সাল পর্যন্ত দলের যুব শাখার ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক ছিলেন বুদ্ধবাবু। 1977 সালে প্রথম তিনি কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। প্রথম বাম মন্ত্রিসভায় 1982 সাল পর্যন্ত তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধবাবু। 82 বিধানসভা নির্বাচনে খুব কম ব্যবধানে ওই কেন্দ্র থেকে পরাজিত হলেও 87 সালে যাদবপুর কেন্দ্রে জিতে পুনরায় বিধায়ক নির্বাচিত হন তিনি। 2011 সাল পর্যন্ত তিনি এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন। 1993-এ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে মনান্তর হওয়ায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বুদ্ধবাবু। তবে কয়েক মাস পরেই তিনি আবারও মন্ত্রিসভায় যোগ দেন। 1999-এ উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পান। এরপরই 2000 সালের 6 নভেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু স্থলাভিষিক্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2002-এ সিপিআইএম এর পলিটব্যুরো সদস্য নির্বাচিত হন তিনি। 2006 বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে 235টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সিপিআইএম। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরই রাজ্যে শিল্পোন্নয়নে জোর দেন তিনি। এই সময় সিঙ্গুরে টাটা ন্যানো গাড়ি কারখানার তৈরির প্রস্তাব আসে। এই শিল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে শুরু হয় বিরোধী আন্দোলন। শেষ পর্যন্ত টাটা গোষ্ঠী সিঙ্গুর থেকে সরে যায়। নন্দীগ্রামেও কেমিক্যাল হাব গড়ার প্রস্তাবও বাধাপ্রাপ্ত হয় বিরোধীদের বিক্ষোভ আন্দোলনে। 2011 সালে তার নেতৃত্বাধীন বামফ্রন্ট বিধানসভা নির্বাচনে পরাজিত হয়। 2011-র 13 মে বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে শোক ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তিনি ছিলেন এক দৃঢ় রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি সারা জীবন তাঁর রাজ্যের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। আজ তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রকে এটাও বলেছে, পিস ওয়ার্ল্ডে না রেখে সেক্ষেত্রে আপনি রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চান। তারপরে দল যা সিদ্ধান্ত নেবে। বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি। উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস। ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। আমি তার পরিবারবর্গ, মীরাবতীকে, সুচেতনা সন্তানকে, বামফ্রন্টের সকলকে, সহনাগরিক সকলকেই শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কও বুদ্ধদেববাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুদ্ধবাবুর প্রয়াণে শোক ব্যক্ত করে বলেছেন, মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর মানুষ হলেও ব্যক্তিগতভাবে তিনি রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যকে অত্যন্ত সম্মান করতেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাজনীতিতে বুদ্ধদেব
ভট্টাচার্য ছিলেন আদর্শ নৈতিকতা ও সততার প্রতীক। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন বাংলার প্রায় 3.5 দশকের বামপন্থী প্রশাসনিক রাজনীতির শেষ সেনাপতি। একজন সৎ ব্যতিক্রমী নেতা হিসেবে বাংলার মানুষ তাকে মনে রাখবেন বলে জানিয়েছেন সিপিআইএম লিবারেশন এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক মতাদর্শের বিরোধীরাও তাঁর সৎ, নম্র, সংস্কৃতিমনস্ক চরিত্রের কথা বারবারই বলেছেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুদিনের সফরে ঝাড়গ্রাম রওনা হয়েছেন। আগামীকাল ঝাড়গ্রামে রাজ্য সরকারের তরফে বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকেই জেলার উন্নয়নের জন্য 300 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল।